আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পার্বত্য অঞ্চলকে অশান্ত করার হিন্দুস্তানি আওয়ামী খোয়াব পূরণ হবে না। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, আমাদের দেশের পার্বত্য অঞ্চলকে অশান্ত করে দেশের শান্তি শৃঙ্খলা ধ্বংস করতে চায় হিন্দুস্তান। সীমান্ত দিয়ে নকল জাল নোট প্রবেশ করানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর জন্য তারা যে কোনো মূল্যে খুনি হাসিনাকে পুনর্বাসন করতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। দেশের তৌহিদি জনতা প্রস্তুত আছে, পার্বত্য অঞ্চলকে অশান্ত করে হিন্দুস্তানি আওয়ামী খোয়াব পূরণ হবে না। এরপর জানাবো যে সম্ভাবনা ছিল হাসিনাকে সমর্থন দিয়ে সাকিব তা নষ্ট করেছে বললেন আসিফ মাহমুদ। সাকিবুল হাসান আবারও আলোচনায় চলে এসেছেন। এবার তিনি আলোচনায় এসেছেন স্বৈরাচারী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া জানিয়েছেন, হাসিনাকে এই সমর্থন দিয়ে সাকিব ভালো পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নষ্ট করেছে। তার যতটুকু দেশে খেলার যোগ্যতা ছিল সেটাও তিনি স্বৈরাচারীর দোসরের তোষমত করে সেটা হারিয়েছেন। এদিকে গাজায় ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলার প্রতিবাদে জামাত ইসলামের বিক্ষোভ। গাজায় ত্রাণবাহী জাহাজ ফটিলায় আক্রমণ, হামলা এবং বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত ইসলাম বাংলাদেশ। আজ জুম্মার নামাজের পরে তারা ব্যাপক জনসমাগম ঘটিয়ে এই বিক্ষোভ মিছিল করেছে। এবারে জানাবো বোনের 40 মুরগি আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ভাইয়ের। সাতক্ষীরায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর নাজমুল হক পল্লব ৪৫ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ সাতক্ষীরা আশাসোনা সড়কের ধুলিহরের কোমরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পল্লব শহরের সুলতানপুর কাজীপাড়ার বাসিন্দা, আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমানের ছেলে। এবারে জানাবো কানে ইয়ারফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন ইকরামুল, অতঃপর ট্রেনের ধাক্কায় মৃত্যু। পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন ২৪ নামে এক যুবক মারা গেছে। আজ ঈশ্বরদী পাবনা রেল রুটের ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, জমিতে ইমরান শ্রমিক হিসেবে কাজ করাচ্ছিলেন। পরে রেললাইনের উপর কানে হেডফোন দিয়ে তিনি হাঁটতে থাকেন। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে যায়। এবং সর্বশেষ জানাবো চীনের বন্দিদশা থেকে বাঙালি তরুণীর আকুতি, আরও বড় ক্ষতির হাত থেকে আমাকে রক্ষা করুন। আমাকে এখানে প্রতিনিয়ত অত্যাচার করা হয়, খাবার খেতে দেওয়া হয় না, গোসল করতে দেওয়া হয় না, রুমে বন্দি করে রাখা হয়েছে, আমাকে সাহায্য করুন। আমার ফোন মাঝে মধ্যে নিয়ে যায়, আবার বাসায় টাকা চাওয়ার জন্য দেয়। আমি ভুল করেছি, আরও বড় ক্ষতির হাত থেকে আমাকে রক্ষা করুন। নারী পাচারকারী চক্রের মাধ্যমে চীনে যাওয়ার পর সেখানে বন্দিদশা থেকে মোবাইল ফোনে এভাবেই যুগান্তরের কাছে বাঁচার আকুতি জানিয়েছেন এক তরুণী। তাকে বাংলাদেশ থেকে প্রলোভন দেখিয়ে চীনে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে ফোনে তিনি জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পার্বত্য অঞ্চলকে অশান্ত করার হিন্দুস্তানি আওয়ামী খোয়াব পূরণ হবে না বলছে জাগপা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতৃত্ববৃন্দরা দাবি করেছেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্র কখনোই মনোবাসনা পূরণ হবে না। তারা সব সময় মনে করেছে আমরা এমনভাবে বাংলাদেশটার মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেব
দেব যাতে করে বাংলাদেশের মধ্যে আর শান্তি ফিরে না আসে। ইতিমধ্যে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের অভিযোগ করেছেন, ভারত থেকে অসংখ্য জাল টাকা বাংলাদেশে পাঠানো হচ্ছে। তৌহিদি জনতাদেরকে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যাতে করে ভারত থেকে আর কোনো ধরনের এই ধরনের জাল নোট তারা এদেশে দিতে না পারে। আর পার্বত্য চট্টগ্রামে যেন সম্প্রীতির বন্ধন অটুট থাকে। হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি সবাই আমরা ভাই ভাই একসঙ্গে মিলেমিশে থাকি। তবু ভারতের হিন্দুত্ববাদীরা যেন এদেশে আর অবৈধভাবে কোনো কিছু করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাকপার নেতারা। পাশাপাশি আগামী নির্বাচনে দেশের জন্য যারা কল্যাণ বয়ে আনবে সমস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য আহ্বান জানিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে যাতে করে দেশের মধ্যে কোনো আর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে। যে সম্ভাবনা ছিল হাসিনাকে সমর্থন দিয়ে সাকিব তাও নষ্ট করেছে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদ এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সাকিবুল হাসানকে নিয়ে এখন আলোচনা সমালোচনা চলছে ইন্টারনেট দুনিয়ায়। ইতিমধ্যে সাকিবুল হাসান স্বৈরাচারী শেখ হাসিনার জন্মদিনে তার ফেসবুকে একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করার পরই তাকে নিয়ে দেশের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে সাকিবুল হাসান দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং স্বৈরাচারের তোষমদগিরি করেছেন। যদিও তিনি খেলাধুলায় বেশ বাংলাদেশকে যথেষ্ট সুনাম এনে দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি কখনোই দেশের জন্য ভালো কোনো কিছু অর্জন করতে পারেননি। তিনি যতটা অর্জন করেছেন তার থেকে তার নৈতিক অবক্ষয়ের পরিমাণ বেশি। তিনি বিভিন্ন জুয়া সাইটের সঙ্গে বিজ্ঞাপন, শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি তার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এমন অসংখ্য কর্মচারীদের বেতন ভাতা দেননি। পাশাপাশি তিনি কাঁকড়া ও চিংড়ি ব্যবসায়ীদের কাছ থেকে কাঁকড়া ও চিংড়ি নিয়ে তাদেরকে কোটি কোটি টাকা ফেরত দেননি। এমন অনেক অনিয়ম অপকর্ম সাকিবুল হাসান করেছেন, কিন্তু সাকিবুল হাসান এই বিষয়গুলো জনসম্মুখে আসতে পারেনি, কারণ তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিষয়ে অনুসন্ধান শুরু হয় এবং দেখা যায় একের পর এক সাকিবুল হাসান বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। তাই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শেষ পর্যন্ত তাকে উদ্দেশ্য করে বলতে বাধ্য হয়েছেন, সাকিবুল হাসানের যতটুকু দেশের হয়ে খেলার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাও তিনি ফ্যাসিবাদের তোষামোদি করে হারিয়েছেন। গাজায় ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ। গাজায় ত্রাণবাহী জাহাজ ফটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামাত ইসলাম। শুক্রবার বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, বিশ্ব মানবতাকে ধ্বংস করার জন্য সবথেকে বেশি দায়ী এই ইহুদিবাদীরা। তারা যেভাবে গণহত্যা চালাচ্ছে, নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, তাদের এই ধরনের গণহত্যা বিশ্বের কোনো দেশই সমর্থন করে না। তারপরও তারা প্রতিনিয়ত এই ধরনের অত্যাচার করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে বিশ্বের সমস্ত মানুষদেরকে একসঙ্গে রুখে দেওয়ার জন্য দাঁড়াতে হবে, যাতে করে ভবিষ্যতে এই দখলদার বাহিনী গাজা থেকে তাদের সমস্ত সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে গাজা ছেড়ে পালাতে বাধ্য হয়। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এখন মুখে কুলু পেটে বসে আছে, কিন্তু বিশ্বের অন্যান্য ধর্মের মানুষ যাদের মধ্যে ন্যূনতম মানবতা রয়েছে তারা সবসময় দখলদার বাহিনীর বিরুদ্ধে কথা বলছে। কিন্তু আমাদের মুসলিমদের যে বড় বড় রাষ্ট্র রয়েছে তারা এখন চুপ হয়ে বসে আছে। এটা ন্যায়ের পক্ষে কখনোই হতে পারে না। সবসময় তারা নিজেদের স্বার্থ দেখেছে, কখনো মানুষের ভালো মন্দ দেখেনি।
বোনের 40 ষাঁড় মুরগি আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ভাইয়ের। সাতক্ষীরায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর নাজমুল হক পল্লব ৪৫ নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ সাতক্ষীরা আশাশুনি সড়কের ধুলিহরের কোমরপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত পল্লব শহরের সুলতানপুর কাজীপাড়ার বাসিন্দা আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, বোনের 40 সাজানো মুরগি কিনে বাসায় ফিরছিলেন পল্লব। পথে প্রাইভেট কারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পল্লবের বন্ধু ও ফায়ার সার্ভিস কর্মী জাকির হোসেন জানান, খবর পেয়ে তারা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে হাসপাতালে নেওয়ার আগে পল্লব মারা যায়। 1 মাস আগে পল্লবের বড় বোন মারা গেছে। পরিবারের অন্য এক ভাই যুক্তরাষ্ট্রে চাকরি করছেন। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি এই ধরনের দুর্ঘটনায় মারা যাবেন এর আগে কেউ কল্পনাও করেনি, কারণ পরপর 2 ভাই বোনের মৃত্যু আসলে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কোনোভাবেই তারা নিজেদেরকে শান্ত করতে পারছেন না, কারণ কয়েকদিনের ব্যবধানে 2 ভাই বোনের মৃত্যু তাদের পরিবারকে মানসিকভাবে ভেঙে ফেলেছে। তাদের পরিবারের সবাই এখন তাদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। এলাকার মানুষজন দুঃখিত হয়েছেন।